তোমরা যেহেতু মাদ্রাসায় পড়ো, সবাই একসাথে সালাম দাও। 1 2 3। আমি আমার জীবনে, আমি আমার পুরা লাইফে পাকিস্তান জিন্দাবাদ লিখিনি। আজকে জীবনের প্রথম পাকিস্তান জিন্দাবাদ লিখেছি। লটস অফ কারণ আছে। প্রথম কারণ বলতে পারেন যে ধর্মীয় একটা কারণ তো অবশ্যই আছে। এটাকে এখানে থেকে সুশীলগিরি করে আসলে এদিক সেদিক করার আসলে কোনো কারণ নেই। দ্বিতীয় কথা হচ্ছে আমরা একটা সময় পাকিস্তানেরই ছিলাম। আমার বাবার জন্ম পাকিস্তানের ভূখণ্ডে। যেমন আমার বাবার 1971 সালে জন্ম হয়েছিল। সে সময় বাংলাদেশ কিন্তু স্বাধীনও হয়নি। অবশ্যই পাকিস্তান ভূখণ্ডে কিন্তু আমার বাবার জন্ম ছিল। বাই দ্য ওয়ে আমরা আগে পাকিস্তান ছিলাম। তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের উপর একটা টান কাজ করে, এটা স্বাভাবিক। আবার বাংলাদেশের হিন্দুদের ধর্মীয় তীর্থস্থান ইন্ডিয়ায় থাকার কারণে বাংলাদেশের হিন্দুদের যে ইন্ডিয়ার প্রতি কিছুটা টান অনুভব তারা করে, এটা খুবই স্বাভাবিক। এখানে আমি বেশ এদিক সেদিক হওয়ার কিছু দেখি না। টান থাকতেই পারে, এটা স্বাভাবিক। পাকিস্তানে এই যে নজিরবিহীন শুধু শুধু হামলা ইন্ডিয়া ঘটালো, এখন আমি যদি নৈতিকভাবেও পাকিস্তানের হয়ে কথা বলি বা পাকিস্তান সাপোর্ট করি, তাহলে সেটা কি আমার জন্য ভুল হবে কিনা, সেটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যারা এখনো বলতেছেন যে যে জীবনে ৭১-এর জন্য পাকিস্তানকে সমর্থন করতে পারে না, তাদেরকে বলবো যে যখন বাংলাদেশকে ইন্ডিয়া অ্যাটাক করবে এবং অন দ্য ওয়ে, হ্যাঁ, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে আক্রমণ করার জন্য অনেকটা ২৪-এর ৫ই আগস্টের পরবর্তী সময়ে কিন্তু অনেকটা প্রস্তুতি নিয়েছিল। তারা শেষ পর্যন্ত যুদ্ধে জড়ায়নি। কিন্তু তারা যে পরিকল্পনায় নাই, সেটা ভাবলে কিন্তু ভুল হবে। কারণ তারা পুরোপুরি একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করতে চায়, অখণ্ড ভারত গঠন করতে চায়। আমরা সবাই জানি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের দেশের সকল ধর্মাবলম্বীর মানুষ সেটা জানে। এখন ইন্ডিয়া যদি বাংলাদেশে কোনো মতে অ্যাটাক করে বসে, তাহলে কি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা আহ, কর্মী সমর্থক ভক্তবৃন্দ আছেন, তারা কি ইন্ডিয়ার পক্ষ নেবেন কিনা, সেটা কিন্তু ভাবার বিষয়। এই প্রশ্ন কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। কেন ধরা খেয়ে যাবেন? আপনারা দেশে সবচাইতে বেশি দেশপ্রেমিক হিসেবে দাবি করেন, অথচ মুক্তিযুদ্ধ, শেখ মুজিবকে নিয়ে যে আপনারা কত পরিমাণ বিজনেস করেছেন, সেটা বাংলার মানুষ গত 15 বছরে দেখেছে। তো এখন আসলে নৈতিকভাবে হলেও, ইন্ডিয়ার ভুলের কারণে হলেও, আমার মনে হয় আপনাদের সবার পাকিস্তানের পক্ষে কথা বলা উচিত। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন কিংবা পাকিস্তানের পক্ষে এখনো না গিয়ে এনিয়ে বিনিয়ে ভারতের পক্ষ অবলম্বনই করেন, তাহলে আমি বলবো যে ইন্ডিয়া যে কোনো টাইমে বাংলাদেশে অ্যাটাক করলে, শুধু শুধু আক্রমণ করলে কিংবা যুদ্ধ বাদিয়ে দিলে, তাহলেও আপনারা ইন্ডিয়ার সমর্থন করবেন। আর বাংলাদেশের দেশপ্রেমিক সাধারণ মানুষদেরকে বলবো, আমরা অন দ্য ওয়ে, এবং আমরা একদম যুদ্ধের মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে রয়েছি। যে কোন টাইমে ইন্ডিয়া কিন্তু আক্রমণ করতে পারে, অর্থাৎ আমাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। সাধারণভাবে যে আমাদের সেনাবাহিনীরা সব কিছু করতে পারবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের সেই প্রতিরক্ষা সামগ্রীও নাই, সেইভাবে আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো না। একদম একদম সত্যি কথা। অনেকে বলছেন যে আওয়ামী লীগের অনেকে বলছেন যে বাংলাদেশের প্রতিরক্ষার এইটা নাই সেইটা নাই। হ্যাঁ, কি হবে আমাদের ডায়লগ মেরে? গত 16-17 বছরে আওয়ামী লীগ কি করেছে সেটা বাংলার মানুষ খুব ভালোভাবে জানে। আমি আর এই ধরনের গার্বেজ কথাবার্তায় সময় নষ্ট করতে চাই না। স্বাধীনতার পরবর্তী 53-54 বছরে প্রত্যেকটা শাসক গোষ্ঠী যা করেছে, সেটা আমাদের কিংবা বাংলার মানুষের আহ, দৃষ্টিগোচর হয়েছে, এবং সেটা কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলার মানুষ খুব ভালোভাবেই বোঝে। তো অবশ্যই আমাদের প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। যে কোনো টাইমে যুদ্ধ বেঁধে যেতে পারে, এবং প্রতিরক্ষার দিক থেকে আমাদের আরো শক্তিশালী হতে হবে, যদিও সেই চান্সটা খুবই কম এই সময়। আরেকটা কথা বলি, ভারত পাকিস্তান যুদ্ধটা যদি বেশ কিছু সময় ধরে চলে এবং কন্টিনিউ এটা যদি চলতেই থাকে, তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে ভারত কিন্তু টুকরো টুকরো হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা সবাই জানেন কাশ্মীরটা কিন্তু পাকিস্তান নিতে চায়। সেভাবেই তারা কিন্তু এগোবে। লাদাখ, সেটা নিয়ে চীনের সাথে মাঝে মাঝেই মারামারি কাটাকাটি চলে, আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা নিউজ গণমাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো পাকিস্তান ওইখান থেকে প্রেশার ক্রিয়েট করবে, আহ, চীন ওই 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 পাশ থেকে প্রেশার ক্রিয়েট করবে। এরপরে পরবর্তীতে বাংলাদেশে একটা চান্স আছে যে চিকেন নেকটা যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ওই সেভেন সিস্টার্স লাইক
আসাম, মেঘালয়, ত্রিপুরা এগুলো কিন্তু খণ্ডিত হয়ে যাবে। ফলশ্রুতিতে কিন্তু পাকিস্তান অনেকগুলো ভাগ হওয়ার মানে ইন্ডিয়া কিন্তু অনেকগুলো ভাগ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। সেভেন সিস্টার্স ওইখান থেকে লাদাখ, পাকিস্তানের ওই সাইড থেকে কাশ্মীর, আবার ভারতের মধ্যে পাঞ্জাব নিয়ে কিছুটা সমস্যা আছে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তো এই যুদ্ধের ভবিষ্যৎটা হচ্ছে এমন, ঠিক কয়েক মাস যদি এই যুদ্ধটা কন্টিনিউ চলতে থাকে, তাহলে এর প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় তো পড়বে এবং ভারত নিশ্চিতভাবে খণ্ড খণ্ড হয়ে যাবে এবং খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে, এটা মোটামুটি আপনারা শিওর থাকেন। ফলশ্রুতিতে এই যুদ্ধের ফলশ্রুতিতে পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলো কিন্তু সেই যুদ্ধের অস্থিরতা ছড়িয়ে পড়বে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই আজে বাজে কথাবার্তাগুলো বসে বসে শোনার জন্য। অ্যান্ড এরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কোথায় যাচ্ছিলে তোমরা? প্রাইভেটে গেছিল। তো ওরা আমার কথাবার্তাগুলো একটু শুনলো দাঁড়াই, নাকি? তোমাদের কি নাম? তোমার নাম কি? এদিকে আসো। তোমার নাম কি? জুনায়েদ। তোমার নাম কি? তামান্না। তোমার নাম কি? সোহানা। তোমার নাম? তামিম। তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? হুজাইফা। তোমার নাম কি? কোথায় পড়ো? তুমি কোথায় পড়ো? আমরা সবাই এক লাগে পড়ি। সবাই মাদ্রাসায় পড়ো? তাহলে সবাই আমার পিছনে আও তো, ক্যামেরায় আসো তো সবাই। এখন তোমরা যেহেতু মাদ্রাসায় পড়ো, সবাই একসাথে সালাম দাও। 1 2 3। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। যাও তাইলে, হ্যাঁ যাও, ঠিক আছে, ভালো মতো পড়াশোনা করো, যাও।